হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর আমি আবার ভিডিও করছি। হ্যাঁ, ভিডিওটা করছি অফিসের বাথরুম থেকে, কারণ আমি এরকমভাবে ইন্ট্রো সামনে দিতে পারবো না, সবাই তাকিয়ে থাকবে। আর একটা বেনিফিট হচ্ছে, আমার অফিসের ম্যাক্সিমাম মানে 100-র মধ্যে 97% লোক বাংলা বোঝে না, বাকি 3% লোক বাংলা বোঝে, কারণ এক দুজন আছে যারা বাংলা বোঝে। এই জন্য আমি এরকম সবার সঙ্গে ভিডিও করতে পারছি না। তো আজকে তোমার ভিতরে আমি আমার অফিসটা যতটা পারবো ঘুরে দেখানোর চেষ্টা করবো। তো এখন আমি বাথরুমটা দেখাই। এটা আমাদের অফিসের বাথরুম। আর যেটা আমার আজকের আউটফিট, আজকে একটা জিন্স পরেছি, একটা রেড টপ পরেছি ইন করে। এটা আমার অফিসটা আইডি কার্ড। এটা হচ্ছে টেম্পোরারি আইডি কার্ড। আমার মেন আইডি কার্ডটা আমি আর 1 উইকের মধ্যে পারচেস করে নেবো। এটা হচ্ছে আমাদের অফিসে। এগুলো তো দেখানোর কিছুই নেই। 3টে ওয়াশরুম আছে, আমি মেন এটা ইউজ করি। অ্যান্ড এটা আমার খুব ভালো লাগে, হাত শুকানোর আর টিস্যু। তো আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো, এখন তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে পুরোটা দেখাচ্ছি। কফি, চা, দুধ এইসব রাখা থাকে, যে যার মতো। এটা হচ্ছে ফ্রি থেকে যতবার ইচ্ছা খেতে পারো। আর এই পাশে জলের হচ্ছে ইয়ে রাখা, ওখান থেকে তুমি ঠান্ডা জল, গরম জল, নর্মাল জল সবই নিতে পারো। ওখান থেকে সোজা গিয়েই ডান সাইডে দেখতে পেলে একজন বসে আছে, সেটা হচ্ছে আমার গ্রোথ ম্যানেজার। তার পাশে হচ্ছে নীলেশ স্যারের রুম, যিনি আসামি। তার পাশে হচ্ছে সচিন স্যারের রুম, যিনি ছেড়ে দিয়েছেন অফিস। তারপরে এটা হচ্ছে আমার বসার জায়গা। আমার জায়গা সত্যি অনেক নোংরা হয়ে আছে, কারণ আমি এটা ওটা কিচ্ছু গুছিয়ে রাখিনি। আর ওই পাশে হচ্ছে পাবেল স্যারের রুম, যিনি আমাদের পুরো অফিসটা সামলাচ্ছে। বাট উনি সিও না, সিওর তো ভালো না। তখন এখানে বসে বসে আর কী করবো, একটু বেরিয়ে আশেপাশে দেখা। এখান থেকে বেরিয়ে ফার্স্টেই পড়বে আমার কনফারেন্স রুম, যেখানে মিটিং হয় আমাদের। সোজা একদম বেরিয়ে হেলমেটগুলোর পিছনেই ছিল যে বড় কাচের, ওটা হচ্ছে কনফারেন্স রুম। এখান থেকে যেবার যাচ্ছি সোজা, এখানে এবার হচ্ছে ডান সাইডে আছে হচ্ছে আমার ট্রেনিং রুম, যেখানে আমার ট্রেনিং হয়েছিল 15 দিন মতো। তারপর এই পাশের দেওয়ালে হচ্ছে আমাকে পাঞ্চ করে অফিসে ঢুকতে হয়, পাঞ্চ করে অফিসে বেরোতে হয়, কারণ এই ফিঙ্গারপ্রিন্টে বুঝবে তুমি প্রেজেন্ট আছো না অ্যাবসেন্ট আছো। আর এখানে পুরো যে এত লোক, এত বছর, যেখানে 6টা হচ্ছে গ্রোথ ম্যানেজার আছে, যাদের আন্ডারে আমরা সবাই আছি। আমরা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার। হ্যাঁ, আমার পোস্ট হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার। আমি এখন বাইরে এলাম, ওইটুকুটা আমি ভয়েস ওভার দিইনি, কারণ আমি অফিসের মধ্যে দিতে পারবো না। এখান থেকে এটা হচ্ছে আমি 3rd ফ্লোর, উপর যেটা সিঁড়ি হচ্ছে ওটা হচ্ছে 4th ফ্লোর। আর এখানে হচ্ছে লিফট আছে। নিয়ে এখান থেকে নিচে সবাই পার্কিং এরিয়া। ম্যাক্সিমাম দিন তাপস আমাকে নিতে আসে 8টার সময়। কালকেও নিতে এসেছিলো, কালকে আমি তাড়াতাড়ি বেরিয়েছি অফিস থেকে। এখান থেকে ভিডিওটা আমি স্টপ করে দিয়েছিলাম, কারণ একজন চলে এসেছিলো। এখান থেকে আমার বাড়ি বেশি দূর না। ওই যে একটা উই ওয়ার্ক লেখা অফিস, ওটা আমার এত ভালো লাগে, রাত হলে হেব্বি লাগে অফিসটা দেখতে আমার। আর ওটা একটা আইটি অফিস। আমি যেতে পারবো না এখন এই অফিসে, কারণ আমার এক্সপিরিয়েন্স নেই। আমি এখানে কন্টিনিউ করবো কি না আমি জানি না, কারণ আমার এখন এক্সপিরিয়েন্স নেই বলে এখান থেকে আমি শিখছি। এখানে খুব ভালোভাবে শেখানো হচ্ছে। ওই যে লোকগুলো ছিল বলে আমি ওখানে ভিডিও করতে পারিনি। মানে এখানে সবথেকে অফিসে হচ্ছে সবথেকে জুনিয়র আমি। এখানে একটাও ছোটোখাটো বাড়ি বা বিল্ডিং নেই, সব বড় বড়। আর আমি একটা জিনিস দেখেছি, আমাদের কলকাতায় কি ঘরের ভিতর সিঁড়ি হয়, এখানে ঘরের বাইরে সবার সিঁড়ি। তো আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভিতরে ঢুকতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভিতরে বেরোতে হয়। আমি ছাদটা তোমাদের পরেই অন্য কারোর টিমে ছিলাম, স্ন্যাক্স টাইমে আমি দেখাবো। টিমে ছিলাম। এটা এখন হচ্ছে থার্ড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টিমের ঢুকবো। সাইট। তো এটা হচ্ছে রোশন স্যারের টিমের সাইট। এটা ফাঁকা, কারণ এখানে আরও 2টো টিম বসতো, যে 2টো টিম আমাদের ওইখানে ট্রান্সফার হয়েছে বলে এখানটা ফাঁকা লাগছে। স্ন্যাক্স টাইম 5:30 থেকে 6টা হচ্ছে স্ন্যাক্স টাইম। আমি আর রুকসানা সিঁড়ি দিয়ে যাচ্ছে। আমি ওকে বললাম চল আমার সাথে সিঁড়ি দিয়ে চল, কারণ লিফটে গেলে তোমাদের আমি দেখাতে পারবো না। সিঁড়ি থেকে নেমে সেকেন্ড ফ্লোরের বাইরে কী সুন্দর বসার জায়গা আছে, ভিতরটাও খুব সুন্দর। অ্যান্ড এরপরে এখান থেকে এইসব জায়গাতেই মানে আমাদের অফিসে গাছ টাছ লাগানো এরকম, এগুলো কিন্তু অরিজিনাল। ফার্স্ট ফ্লোরে একটা গণেশ ঠাকুর আছে, যেটাকে আমি যখনই আমি সিঁড়ি দিয়ে নিচ দিয়ে যাই বা উঠি, সেটাকে আমি প্রণাম করি। ওখান থেকে নেমেই আমাকে এই যে বাঁ সাইডে যে দেখলে গ্রাউন্ড ফ্লোরের, এখানে হচ্ছে আমাকে সিগনেচার করে অফিসে ঢুকতে হয়। সিগনেচার করে আমি কটায় অফিস থেকে বেরোচ্ছি সেটা সিগনেচার করে বেরোতে হয়। আর আমার দরজা খোলা আর বন্ধ করতে খুব পুশ আর পুলে আমার এত প্রবলেম হয়। পুশ মানে আমি টেনে ফেলি, পুল মানে আমি ধাক্কা দিই। মানে আমার এত প্রবলেম হয়। পুল মানে যে ধাক্কা দেয়, পুশ মানে টানা, এটা আমি একদম ভুলে যাই। এখান থেকে বেরিয়ে আমাদের অফিসের পাশেই রয়েছে একটা স্মার্ট পয়েন্ট। এখান থেকে তোমরা মানে কত কী যে আমি এখান থেকে কিনেছি, আমার ড্রয়ারে খালি বিল ভর্তি রয়েছে।
আমাদের এখানে সত্যি কথা বলতে আমাদের বাড়ির সামনে যেমন আমরা জিনিসপত্র কিনি, নর্মাল বাজারটা যে কি নিচে বসে থাকে পেতে বা ভ্যান নিয়ে বসে থাকে, বাট ব্যাঙ্গালোরে আসার পর সিরিয়াসলি বলছি আমি সচরাচর সবজি বিক্রি করতে ভ্যানে খুবই কম, খুবই রেয়ার। মানে আমি যে বাড়ির যেখানে থাকি সেখানে আমি 1-2জনকে নিয়ে দেখেছি, তাছাড়া মানে বাজার যে কীরকম আমি এখনও দেখিনি। আমি যতবারই সবজি টবজি কিনেছি এই জায়গা থেকে, এরকম স্মার্ট পয়েন্ট, মোড়, দেন আরও যেসব মল আছে ওখান থেকেই কিনেছি। হ্যাঁ, অফারও পাওয়া যায় না যে মল বলেই যে সবসময় বেশি দাম হবে ওরকম কোনো কথা না। এখান থেকে ম্যাক্সিমামই আমি কিনি বিস্কিট, যেমন এখানে একটা চিপস, একটা চিপসের প্যাকেটে 40 টাকা, যেটা তুমি বাইরে কিনলে 40 টাকায় পড়বে, কিন্তু এখানে আমি 50% অফে কিনেছি। 50% অফ মানে বুঝতে পারছো, 20 টাকায় আমি চিপসটা পেয়েছি। মানে এরকমই, মানে যা দাম তার হাফ দামে। ওই চিপসের যতগুলো ফ্লেভার আছে সব আমার ট্রাই করে গেছি, সিপাই হলুদটা আমি সচরাচর খাই না, আমি আজকে গিয়েই হলুদ কিনবো। গলাটাও একটু বসে গেছে কারণ আমি 9 ঘন্টা এসির মধ্যে থাকি। আমার অফিসে যে চারিদিকে খাঁচকাটা ছিল সব এসি ছিল। আর এই জায়গাটা তোমাদের নতুন করে দেখাতে নেই, সবাই যেন কী কী থাকে না থাকে। এখানে একটা মলে এখানে জামা কাপড় নেই, এখানে শুধু গ্রসারিজ আইটেম, চিপস, মেকআপ প্রোডাক্ট থেকে শুরু করে ঘরের বাসন মাজার মানে স্কচ ব্রাইট থেকে শুরু করে মোজা অ্যান্ড রুমাল সব আছে। কোল্ড ড্রিঙ্কসের কত রকম ভ্যারাইটিস আছে, সব আছে এখানে। ওইগুলোই আমরা এগুলো দেখছিলাম। আমি দেখছিলাম যে আমি যে কোন আইসক্রিমটা খাই, এখানে যে একটা আইসক্রিমের 10 টাকা দাম স্ট্রবেরি ফ্লেভারে, ওটা আমি এখানে কিনলে 9 টাকা 70 পয়সা। ফোনপেতে 9 টাকা 70 পয়সা দেওয়া যায়, কিন্তু ক্যাশ দিলে 10 টাকাই নেবে। সেজন্য আমি বেশিরভাগ ফোনপে। হ্যাঁ, আর ভালো কথা, ব্যাঙ্গালোরে যদি কেউ কখনো ঘুরতে আসে বা কিছু, ফোনপেটা বেশি করবে, ক্যাশ এখানে খুবই পাওয়া মুশকিল। তুমি 500 টাকার নোট দাও, ওরা আকাশ থেকে পড়বে, হ্যাঁ এই আমাকে 500 টাকার নোট কেন দিচ্ছে। হ্যাঁ, মলে টলে গেলে আলাদা ব্যাপার, নর্মাল কোনো শপে টপে গেলে বেশিরভাগ জায়গাতে ফোনপেটাই লাস্ট। ফোনপে হলে তুমি অনেক রকম মানে অফার পাবে। 9 টাকা 50 পয়সা যেমন যেটা হয়েছে, সেটা তুমি ক্যাশে তো 50 পয়সা দিতে পারবে না, কিন্তু তোমাকে এটা ফোনপে ইউজ করে তোমার টাকাটা সেভ হলো, 50 পয়সা তোমার সেভ হলো, সেটাই। তো এখান থেকে আর বেশি কিছু আমি দেখালাম না। আমরা এখন ওয়েট করছি যে বাকিরা ছিল তাদের জন্য। ওরা লিফটেই যাবে মেন, আমি আর রুকসানা বেশিরভাগ সিঁড়ি দিয়ে আসা যাওয়া করি, তাহলে শরীর ভালো থাকে সেই জন্য। আর রুকসানা বলছে তুই ভিডিও কেন করছিস, কী করছিস তুই? পাঞ্চ করেই বেরোই, তোমাদের বলেছিলাম না আমি যখন অফিস থেকে বেরোই আমাকে সিগনেচার করে বেরোতে হয়। হ্যাঁ, এই যে আমি তোমাদের দেখালাম, এখানে আমাকে সিগনেচার সকালে করেছিলাম দুর্গা নাম, বেরোনোর সময় আমাকে নাম লিখে বেরোতে হলো। এবার বাইরে বেরিয়েই আমার কাছে তাপসের জন্য ওয়েট করতে হবে, কারণ তাপস আজকে আসতে একটু দেরি হচ্ছে, সেরকম অন্যদিনও আমার জন্য আগে থেকে এসে ওয়েট করতে, একদিন তো আমার করা যেতেই পারে না, সেই জন্য আমি ওয়েট করছি। আমার পাক্কা 8টাতেই ছুটি হয়, সেই জন্যই একটু ওয়েট করছি এর জন্য। ভাববে যে অফিস যদি ভিতর থেকে দেখালাম, বাইরে থেকে দেখাবো না? হ্যাঁ, অবশ্যই দেখাবো। বাইরে থেকে হচ্ছে আমার অফিসের একদম মানে আমার অপোজিট, মানে ডান দিকে পড়ছে হচ্ছে স্মার্ট পয়েন্ট, আর বাঁ দিকে পড়ছে বার্গার কিং। বার্গার কিংয়ে আমি অনেকবার গেছি। তারপরে হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আছে, তারপরে একটা ছোটো টাপড়ি আছে যেখানে সিগারেট বা চায় টাই সবাই খায়। আর বেরিয়ে তো গেছি, এখন আমি অপেক্ষা করছি তাপস আসবে ঠিক এই রাস্তা দিয়ে। অ্যাকচুয়ালি আমাকে যাওয়ার সময় স্কুটি করেই দিয়ে গেছে, কিন্তু স্কুটিটা এখন খারাপ হয়ে গেছে বলে, খারাপ ঠিক হয়নি, মানে সার্ভিস করতে দিয়েছে। তো দেখা যাক কবে ঠিকঠাক করে আনে গাড়িটা, তারপর আবার আমাকে স্কুটি করে নিয়ে যাবে, দিয়ে আসবে। ও আসার আগে আমি বাসে করে যেতাম, বাট ও আসার পর থেকে আমি স্কুটি করে আসা যাওয়া করছি না, আমার প্রবলেম হচ্ছে না। ও আমাকে ছেড়ে তারপর নিজে অফিস যায়, আসলে বাসে করে আসছে বলে ওর জন্য অপেক্ষা করে আছি। তো হ্যাঁ, এটা আমার অফিসের একদম ফ্রন্ট সাইড। হাঁটছি মানে বাইকে গেলে তো ওকে আমি এরকম পিছন থেকে হাঁক করি, বাট সামনে অনেকদিন পরে একসাথে আছে। আমার ইচ্ছা ছিল যে অফিস থেকে আসবো, আমি অফিস থেকে আসবো, একসাথে যাবো। আমার ইচ্ছা ছিল এই কারণে, ওর অফিস আমার অফিস একই রোডের দিক দিয়ে হবে, তাহলে ও আসার পথে আমাকে নিয়ে যেতে পারবে, সেই ইচ্ছাটা আমার পূরণও হয়েছে। তো গাড়ি আনেনি বলে আমার কোনো দুঃখও নেই, আমার বাসে ট্রাভেল করতেও ভালো লাগে। ও যেখানে থাকবো আমি সেখানেই ট্রাভেল করতে রাজি আছি, বাস হোক ট্রেন হোক যেটাই হোক। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন একটা ব্লগ। বাই।